আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইউনিট 2 সিইউ এর লেসন 3 to 4 শেখাতে চলেছি। এটি হলো পেজ নাম্বার 7। তো এখানে দেখছি অ্যান্ডি স্মিথ একটি বই মেলাতে আছে, তার সাথে আমাদের মেন হিরো তামালও আছে। তো লেখা আছে অ্যান্ডি, হ্যালো তামাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার। এর অর্থ হলো হ্যালো তামাল, তোমার দাদিমা এখন কেমন। মানে গত পর্বে আমরা দেখেছিলাম যে তামালের দাদিমা অসুস্থ ছিল, এখন তাই অ্যান্ডি জিজ্ঞাসা করছে ওর দাদিমা এখন কেমন আছে। তাই এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে হ্যালো ইন্টারজেকশন, তামাল নাউন, হাউ অর্থ কেমন, ডাব্লিউএইচ ওয়ার্ড, ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব, ইউর অর্থ তোমার, এটিও হলো প্রোনাউন। গ্র্যান্ডমাদার দাদিমা, নাউন। হ্যালো তামাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার। এর অর্থ হলো হ্যালো তামাল, তোমার দাদিমা এখন কেমন। তামাল, হাই শি ইজ ফাইন থ্যাঙ্কস। এর অর্থ হলো হাই সে ভালো ধন্যবাদ। এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে হাই ইন্টারজেকশন, সি প্রোনাউন, ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব, ফাইন অর্থ ভালো, অ্যাডজেক্টিভ, থ্যাঙ্কস ধন্যবাদ, নাউন। হাই হি ইজ ফাইন থ্যাঙ্কস। ক্যান্ডি আবার বলল কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। এর অর্থ হলো আসো আমি আমার কলিগদের সাথে পরিচয় করিয়ে দিই। মানে অ্যান্ডির যেসব কলিগরা আছে, মানে সহকর্মীরা আছে, মানে কলিগের বাংলা স্পিকিং হলো সহকর্মী, যেটি সহকর্মী, তাই এটাকে আমরা সহকর্মীও বলতে পারি। তারপর হলো ক্যান্ডির যেসব কলিগস আছে তাদের সাথে আমালকে পরিচয় করে দিবে, তাই ক্যান্ডি এই কথাটা বলল। এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। কাম অর্থ আসো, ভার্ব লেট অর্থ দেওয়া, এটিও হলো ভার্ব। তারপর হলো মি অর্থ আমি বা আমার, এটিও আমি, মানে এটাকে আমাকেও বলা যায়, আমি আমার আমাকে, এটি হলো প্রোনাউন। তারপর হলো ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করানো, এটিও হলো ভার্ব। মাই অর্থ আমার, প্রোনাউন। কলিগস অর্থ সহকর্মী, নাউন। কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। এর অর্থ হলো আসো আমার কলিগদের সাথে তোমাকে পরিচয় করে দিই, বা আমি আমার কলিগদের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর বললো হাই এভরিবডি, দিস ইজ তামাল। মানে সব কলিগকে বললো কি হাই প্রত্যেককে, সে হয় তামাল, বা হাই এভরিবডি, হাই সবাইকে, সে হয় তামাল। এখানে হাই ইন্টারজেকশন, এভরিবডি, এটি হলো প্রোনাউন। দিস এর অর্থ হলো এই, প্রোনাউন। ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব। তামাল অর্থ তামাল, নাউন। হাই এভরিবডি, দিস ইজ তামাল। এর অর্থ হলো হাই প্রত্যেককে, সে হলো তামাল। অ্যান্ডি, তামাল, অ্যান্ড তামাল, স্মিথ, মিস্টার সাহা অ্যান্ড মিসেস হাইডার। এর অর্থ হলো এবং তামাল সাক্ষাৎ করো জনাব সাহা এবং জনাবা হায়দারের সাথে, বা এবং তামাল জনাব সাহা এবং জনাবা হায়দারের সাথে সাক্ষাৎ করো। এটাকে আমরা দুই প্রকারে বলতে পারি, এখানে কোনো অসুবিধা হবে না আপনাদের, বা আমারও কোনো অসুবিধা হবে না। তো অ্যান্ড অর্থ কি, তারপর বললো কি অ্যান্ড অর্থ এবং, তামাল অর্থ তামাল, নাউন, এন্ড অর্থ এবং, কনজাংশন তামাল অর্থ তামাল, নাউন, মিট অর্থ সাক্ষাৎ করা, ভার্ব মিস্টার, জনাব এটি হলো নাউন, সাহা নাউন, এন্ড এবং কনজাংশন, মিসেস নাউন, জনাবা, হাইডার নাউন। অ্যান্ড দিস ইজ মিসেস স্মিথ। এর অর্থ আমরা মিসও বলতে পারি, এটাকে আমরা অনেকে মিস বলে ডাকি, যেটাকে অনেকে কারেক্টও মনে করে, তো এটাকে আমরা মিস বলবো। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ। এর অর্থ হলো এবং সে হলো মিস স্মিথ। এখানে অ্যান্ড অর্থ এবং, দিস অর্থ এই বা সে, এটি হলো প্রোনাউন। ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব। মিস অর্থ জনাবা, এটি হলো নাউন। স্মিথ অর্থ স্মিথ, নাউন। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ। এর অর্থ হলো এবং সে হয় মিস স্মিথ বা জনাবা স্মিথ। শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার। সে এখানে একজন নতুন ইংরেজি শিক্ষক। এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে শি অর্থ সে, এটি হলো প্রোনাউন। ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব। এ অর্থ একটি, এটি হলো আর্টিকেল। নিউ অর্থ নতুন, অ্যাডজেক্টিভ। ইংলিশ অর্থ ইংরেজি, নাউন। টিচার অর্থ শিক্ষক, এটি হলো নাউন। হেয়ার অর্থ এখানের, এটি হলো প্রোনাউন। তো হলো শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার। সে এখানে একজন নতুন ইংরেজি শিক্ষক। মিস স্মিথ,
হ্যালো তামাল, নাইস টু মিট ইউ। এর অর্থ হলো মিস স্মিথ বলল যে হ্যালো তামাল, তোমার সাথে পরিচয় হলে ভালো লাগলো, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এখানে হ্যালো এটি হলো ইন্টারজেকশন, তামাল অর্থ তামাল নাউন, নাইস অর্থ ভালো এটিও হলো এই অ্যাডজেক্টিভ, টু অর্থ এ বা টু অর্থ কোনো অর্থই হয় না, অনেকে বলে এরকম টু অর্থ এ, ওর প্রত্যেককে অনেকে আবার এটাও বলে টু অর্থ এ। এটি হলো প্রিপোজিশন, মিট অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা, এটি হলো ভার্ব, ইউ অর্থ তোমার বা তোমাকে বা তুমি বলে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের তুমি বলে, ইউ অর্থ তুমি। তো এটিও হলো না, এটি হলো প্রোনাউন। হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু। এর অর্থ হলো হ্যালো প্রত্যেককে, আমারও তোমাদের সাথে দেখাও ভালো লাগলো। এখানে ইউ অর্থ তোমাদের ব্যবহৃত হয়েছে, কারণ এখানে অনেকে আছে তাই এটাকে তোমাদের ব্যবহৃত হয়েছে। হ্যালো ইন্টারজেকশন, এভরিবডি অর্থ প্রত্যেককে বা সবাইকে, এটা আমরা দিব, এটা হলো প্রোনাউন। নাইস অর্থ ভালো বা সুন্দর অ্যাডজেক্টিভ, মিটিং অর্থ সাক্ষাৎ করে, ভার্ব, ইউ অর্থ তোমাদের বা তুমিও বলা যায় এটাকে, ইউ অর্থ তোমাদের, এটি হলো প্রোনাউন। হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, এটিও হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু। বন্ধুরা আমরা চলেছি ইউনিট 2 এর সিইও এর লেসন 5 to 6-এ। এর আগের কিছুক্ষণ আগে আমরা পড়লাম 4 to 5-এ। এটি হলো পেজ নম্বর 8। এখন টাইটেলস উইথ নেমস, এর অর্থ হলো উপাধি অনুযায়ী নাম, মানে প্রত্যেক নামে যেমন ডক্টর, মিস্টার, এগুলো উপাধি, ওইসব উপাধি কোন নামে আজ বসে এটা বোঝানো হয়েছে এখানে। তো ফরম্যান প্রত্যেক পুরুষদের জন্য, ইউজ মিস্টার, মিস্টার ব্যবহৃত হয় উইথ দ্যার ফুল নেম, তাদের পুরো নামের সাথে। ফরম্যান মানে প্রত্যেক পুরুষদেরই মিস্টার ব্যবহৃত হয় তাদের পুরো নামের সাথে। এখানে ফর অর্থ জন্য অ্যাডজেক্টিভ, ম্যান অর্থ পুরুষদের, এটি হলো নাউন, ইউজ অর্থ ব্যবহৃত হয় ভার্ব, মিস্টার অর্থ জন আপ, এটিও হলো নাউন, উইথ অর্থ সাথে প্রিপোজিশন, দা অর্থ টি আর্টিকেল, ফুল অর্থ সম্পূর্ণ অ্যাডজেক্টিভ, নেম অর্থ নাম। ফরম্যান ইউজ মিস্টার উইথ দেয়ার ফুল নেম, অর্থ হলো প্রত্যেকটি পুরুষদের ক্ষেত্রেই তাদের পুরো নামের সাথে মিস্টার ব্যবহৃত হয়। যেমন আমার নাম সাইফ আলম তামজিদ, এখানে আমার নাম হবে মিস্টার সাইফ আলম তামজিদ। তারপর আছে অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম, অথবা তাদের শেষ নামের সাথে, যেমন আমার নাম সাইফ আলম তামজিদ, এখানে হবে মিস্টার তামজিদ, আমার নাম হবে মিস্টার তামজিদ, অর জাস্ট দ্য লাস্ট নেম। তারপর আছে ফর ম্যারিড উমেন, অর্থ হলো প্রত্যেকটি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, মানে যেসব মহিলারা থাকে ওইসব মানে প্রত্যেকটি, এখানে প্রত্যেক মহিলা, কারণ এখানে MEN আছে, MAN ম্যান, এ ম্যান নাই, WOMEN ম্যান, মানে প্রত্যেক মহিলা জাতিকে বোঝানো হয়েছে। ফর ম্যারিড উমেন এর অর্থ হলো প্রত্যেক বিবাহিত নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইউজ মিসেস অ্যান্ড অ্যাডেড দ্য লাস্ট নেম অফ দেয়ার হাজব্যান্ড বা দ্য হাজব্যান্ডস লাস্ট নেম। এর অর্থ হলো তাদের প্রত্যেকটি বিবাহিত নারীদের ক্ষেত্রে মিসেস ব্যবহৃত হয় এবং তাদের স্বামীর শেষ নামটা ব্যবহৃত হয়। যেমন মনে করেন একজন ছেলে একটা মেয়েকে বিবাহ করলো, ছেলের নাম ছিল অ্যান্ডি, ও মেয়ের নাম ছিল সীতা, এখন অ্যান্ডি আর সীতা, এখন ওই নাম সীতা বেগম থেকে হয়ে যাবে মিসেস অ্যান্ডি, মিসেস অ্যান্ডি। তো ফর ম্যারিড ওমেন ইউজ মিসেস অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ড লাস্ট নেম। তো এখন আমরা পরে জানবো, পরে দেখি লেখা আছে ফর অল উমেন, মানে প্রত্যেক মহিলাদের ক্ষেত্রে, মানে পৃথিবীতে যতগুলো মহিলা আছে সবগুলো মহিলাদের ক্ষেত্রে ইউ ক্যান অলসো ইউজ মিস, এর প্রোনাউন্সিং কি মিস। এর আগে কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম এর উচ্চারণ হবে মিস, প্রোনাউন্সড মিস। ইউ ফর অল উমেন প্রত্যেকটি নারীদের ক্ষেত্রে মিস ব্যবহৃত হবে। ডাজ নট টেল ইউ ইফ এ ওমেন ইজ ম্যারিড অর আর নট, এর অর্থ হলো এটা তোমাকে বলবে না কি সে বিবাহিত অর না, সে বিবাহিত হতে পারে, নাও ব্যবহৃত হতে পারে। যেমন মনে করেন সীতা বেগমে বিবাহিত করে নাই, এখন তার নাম কি হবে মিস সীতা বা মিস বেগম, এমন হবে। তো পরেরটা দেখা যাক, রিড অ্যান্ড ম্যাচ, অর্থ হলো পড়ো এবং মিলাও। তো আমরা দেখি নিচে কি আছে, এখানে অ্যান্ডিন ফটো আছে। তো দেখা যাক হোয়াট ইজ ইউর ফুল নেম, একে আছে হোয়াট ইজ ইউর ফুল নেম, মানে তোমার পুরো নাম কি।
মানে এখানে অপশানও আছে, অপশানগুলো আমরা পরে দেখছি। বলেছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, এবার তুমি কীভাবে তোমার প্রথম নাম উচ্চারণ করো। তারপর সে হোয়াট ইজ ইউর লাস্ট নেম, এগেন হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, এর অর্থ হলো তুমি কীভাবে তোমার প্রথম নাম উচ্চারণ করো। এখানে এরপরে অপশান আছে। তারপর সে হোয়াট ইজ ইউর লাস্ট নেম, এগেন তোমার শেষ নাম কি, আবারও তোমার শেষ নাম কি। তারপর ডু হ্যাভ এ নিকনেম, তোমার কি একটা ডাকনাম আছে, ডু হ্যাভ এ নিকনেম। তারপর হলো আমরা প্রথমে প্রশ্ন, এখন উত্তরগুলো দেখি। ইয়েস ইটস অ্যান্ডি, হ্যাঁ তা অ্যান্ডি, এখানে তারের সাথে এক মিলে। ডু ইউ হ্যাভ এ নিকনেম, ইয়েস ইটস অ্যান্ডি, যে মিলছে। তারপর আছে স্মিথ, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, এগেন তো এখানে স্মিথ লিখলো, ঠিক আছে। তো হচ্ছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, তুমি কীভাবে তোমার প্রথম নাম উচ্চারণ করো, অ্যান্ড্রিও, ANDREW, অ্যান্ড্রিও। তো হলো হোয়াট ইজ ইউর ফুল নেম, তোমার পুরো নাম কি, অ্যান্ড্রিও স্মিথ, অ্যান্ড্রিও স্মিথ, মানে এটা অ্যান্ডি স্মিথ না, এটা অন্য কোনো ব্যক্তি, যার নাম হলো অ্যান্ড্রিও স্মিথ, এটা অ্যান্ডি স্মিথ না, এটা হলো অ্যান্ড্রিও স্মিথ। কিন্তু এটাকে আবার অ্যান্ডি, মানে অনেক মানুষটা এটা অ্যান্ড্রিও, মানে নাম হলো অ্যান্ড্রিও স্মিথ, তুমি ওরে বলে অ্যান্ডি। আমি আবার মিলাচ্ছি বন্ধুরা, খেয়াল করেন আপনারা। তো বলো হোয়াট ইজ ইউর ফুল নেম, অ্যান্ড্রিও স্মিথ, অ্যান্ড্রিও স্মিথ, এক এর সি, এক সি। তো বলো হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, তুমি কীভাবে তোমার প্রথম নাম উচ্চারণ করো, এটা হলো অ্যান্ড্রিও, অ্যান্ড্রিও। এটা হলো ডু এর ডি, টু এর ডি। তো বলছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম, অ্যাগেন আবার তোমার শেষ নাম কি, তোমার শেষ নাম কি, এটা হলো স্মিথ, স্মিথ, B3B। তুই ডু হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো ডাকনাম আছে, চারের এ, ইয়েস ইটস অ্যান্ডি, চারের এ, ইয়েস ইটস অ্যান্ডি। আশা করি বন্ধুরা আপনারা হয়তো এই ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পেরেছেন। এমন ভিডিও রোজ রোজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন একটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, তাই দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।